বলো তো কৃষ, মিস্টার সিংহ রায় সত্যি খুব চিন্তিত। সারাক্ষণ এখন মুখটাকে কেমন করে রেখে দেয়। আমার আর ভালো লাগছে না ওনাকে এইভাবে দেখতে। প্লিজ কিছু একটা সলিউশন বলো না কৃষ। কি জানো তো, আমার মনে হচ্ছে উনি 7 সংখ্যার ব্যাপারটা সবটাই জানেন, কিন্তু উনি আমাকে বলতে চাইছেন না। হয়তো আমার ক্ষতির কথা ভেবেই আমাকে বলছে না, কিন্তু কিন্তু না জানলে সলভ করবো কি করে? উনি এত কনফিউশন আমার ভালো লাগছে না কৃষ। প্লিজ প্লিজ এনো এনো, তুমি মালপা দুটো খাও আর আমাকে একটা সলিউশন বলে দাও, আমি কি করে ওনাকে চিন্তামুক্ত করবো। ঝিল্লি, কি হয়েছে বলো তো? কয়েকদিন ধরে দেখছি তুমি আর মেজদা ভাই কিরকম একটা হয়ে রয়েছো। আমাদের কি সত্যি বলা যায় না? না আসলে সেরকম কোনো গুরুতর ব্যাপারই না। দেখো সেরকম যদি কিছু হতো তাহলে তো আমি তোমাদেরকে বলেই দিতাম, তাই না? বিষয়টা হচ্ছে মিস্টার সিংহরা না কিছু নিয়ে একটা খুব টেনশন করছেন জানো তো, কিন্তু ওই তো ওনার মুখে কুলুপ, তাই আমি বুঝতে পারছি না উনি কি নিয়ে টেনশনটা করছেন। এই অচল অবস্থার কতদিন বলো তো তাহলে? মিটে যাবে আমার ধারণা, খুব তাড়াতাড়ি মিটে যাবে। যাক এখন এসব বাদ দাও, তোমাকে একটা কথা বলো যে তোমরা কি জেনে এসছো বড় মার থেকে জামাই ষষ্ঠীতে ঠিক কি কি লাগবে? আরে অনেক আমজাম কলার হিসেব দিয়েছো তো। তো চুপ কর তো। শোনো ঝিলি, তুমি একটা থালাতে নতুন জামা সাজাবে, একটাতে মিষ্টি সাজাবে, একটাতে ফল সাজাবে, ঠিক আছে? হ্যাঁ সেসব তো হলো, কিন্তু মানে পঞ্চায়েত থেকে পারমিশন দেবে? রিজুদা, মানুষের উন্নয়ন যেমন দরকার, মানুষের মনের উন্নয়নটাও দরকার, তবেই তো সবাই ভালো থাকবে। দাঁড়াও আমি একটা ফোন করে দেখি। একটা কাগজ নাও তো। হ্যালো, হ্যাঁ বলছি আমাদের এই এরিয়ায় কতজন নবদম্পতি আছে আমাকে একটু জানান না প্লিজ। ওকে, থ্যাংক ইউ। বলছি আঙ্কেলের কি সাথের সাথে কোনো যোগাযোগ ছিল? মানে মানে ধরুন কোনো স্পেশাল ডে, জন্মদিন, বিয়ে? আমি জানি না, আই জাস্ট ডোন্ট থিংক। আমার মনে হয় এটা পুরোটা এটা মজা করে কিছু লিখেছে। আই ডোন্ট থিংক দিস হোল্ডস এনি মিনিং। সাত দিয়ে কি হতে পারে? কই সবাই খেতে আসো, খাবার রেডি। তো এগুলো একটু পেতে দাও না। এই ঝিল্লি, হ্যাঁ খাবার পারছো নাকি? হ্যাঁ। তাহলে হাত মুখ ধুয়ে আসি। যাও। হ্যাঁ। এই ঝিল্লি, এই ধনে পাতা কুচিয়ে রেখেছিস? সব হয়ে গেছে বড় মা, নিয়ে আসছি দাঁড়াও। ঝিল্লি, এই যে বেগুন চোখা, রুটি। ও দিদি, হ্যাঁ মায়ের খাবারটা দিয়ে আসছি। যা যা যা। এত রাত হয়ে গেল, এখনো তো এলেন না মিস্টার সিংহ রায়। রিজুদা, বলছি মিস্টার সিংহ রায় তো এখনো ফিরলেন না। আমি তো একবার ফোনও করেছি, ফোনটাও ধরছেন না। এই অফিসে আবার ফোন করে দেখ না। দেখছি না। হ্যাঁ গৌরদা, বলছি মেজদা ভাই আছে তো অফিসে? সে কি? ঠিক আছে তুমি রাখো। কি বললো? মেজদা ভাই তো অফিসে নেই, অনেকক্ষণ আগে নাকি বেরিয়ে গেছে। সে কি রে, কি ব্যাপার অফিসে নেই মানে? হ্যাঁ আরে জানিস তো আমিও না দুদিন ধরে ঋষিকে একটু অন্যরকম দেখতে পাচ্ছি, আর আজ তো এখনো পর্যন্ত বাড়িতেই আসলো না। কেন আসবে? কিসের টানে আসবে? কিসের টানে আসবে বলো না তুমি? বাড়িতে তো সারাক্ষণ এইসব চলছে, আর সব যে এই মেয়েটার প্ল্যান সেটা তুমি বুঝতে পারছো না? মেজো চুপ কর তো, সব সময় তো ওকে দোষারোপ করাটা বন্ধ কর। একটা কিছু তো ব্যাপার আছে, কেন আসছেন না এখনো? কিন্তু না, এখন কাউকে টেনশন দেওয়া যাবে না। না কি কি হয়েছে বলো তো?
মিস্টার সিংহরা না জাপানের দুটো ক্লায়েন্টকে নিয়ে ভীষণ ব্যস্ত আছে। আমি আসলে দুদিন ধরেই দেখছিলাম যে উনি ফোনে ল্যাপটপে একদম মুখ গুজে কাজ করে যাচ্ছেন। এখন চিল্লি হতে পারে, একটা তো বড় ডিল হওয়ার কথা আছে। দেখেছিস, শুনলি? তোর না সবেতে বাড়াবাড়ি। আচ্ছা ঠিক আছে, বাদ দে। এই তোরা খেতে বসবি, চল। মেজো চল আমার সঙ্গে। আর ঝিল্লি তুই আয়। না বলবো মিস্টার সিংহরা ফিরো, তারপর খাবো। আমিও ঋষি না আসলে খাবো না আমি। আচ্ছা ঠিক আছে, সে না হয় তুই থাক। এই তুই আমার সঙ্গে চল তো। আরে আমি আমার কথাটা শোনো না এখন। ও বড় আমাকে একটু আচার দাও না। একটু এগিয়ে দে তো। এই থালা আগা দাও, আমাকে দাও। দিচ্ছি বাবা, একটু দাঁড়া। তাড়াতাড়ি আয় আয়। এই চিল্লি এখনো এলো না, কি করছে এতক্ষণ ধরে? সেটাই তো, কি হলো বলতো? শোনো না চিল্লি, আমি বলি কি তুমি আরো কিছুক্ষণ থাকো, আর যদি মেজদা ভাই না আসে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবে। কিন্তু বুঝতে পারছো তো এখন সবাই মিলে একসঙ্গে থাকলে। না না ঋতু, তোমরা যাও। ওকে, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। না, অনেকটা রাত হয়ে গেছে, এভাবে আর হাত গুটিয়ে অপেক্ষা করাটা ঠিক হবে না। কিন্তু কোথায় যেতে পারেন? আচ্ছা, উনি ওই 7 নম্বরের খোঁজে যাননি তো? কিন্তু সেটাও বা কি হতে পারে? কোনো বাড়ির নাম্বার হতে পারে, বা কোনো রাস্তা। কিন্তু যবে থেকে শিমুলপুরে এসেছি তবে থেকে তো শুধু শিমুলপুরা স্ট্রিট, শিমুলপুরা রোড এগুলোই শুনেছি। 7 নম্বর শিমুলপুরা স্ট্রিট, না কখনো শুনেছি বলে তো মনে পড়ছে না। একবার সার্চ করে দেখি, নিশ্চয়ই পাবো। 7 নম্বর শিমুলপুরা রোড, না এরকম কিছু তো শো করছে না। একবার স্ট্রিট দিয়ে দেখি, 7 নম্বর শিমুলপুরা স্ট্রিট। এই তো পেয়েছি একটা ঠিকানা। একবার যাবো এখানে। কিন্তু এখন উপায়ের বাকি আছে। আন্দাজেই আমাকে এখানে পৌঁছতে হবে। লোকেশনটা ভালো করে দেখে নিন। পাঁচ সমুদ্র পাক মণ্ডল। সবকটা শব্দের আগে একবার 7 বসিয়ে দেখুন তো। আঙ্কেলের কি 7-এর সাথে কোনো যোগাযোগ ছিল? সাত নম্বর ঘর, এখানেই বাবার প্রাণটা রয়ে গেছে। বাবার প্রাণ, মন, ধ্যান সবই ঘরটা ছিল। আপনি তার মানে আমাদের বন্ধুত্বটা অস্বীকার করলেন?